সাপ্লিমেন্টারি ভোটার তালিকা আর শুক্রবারের পর শনিবারও তালিকা কমিশনের। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। গতকাল পর্যন্ত 37 লক্ষ অ্যাডজুডিকেশন নিষ্পত্তি এবং প্রথম দুই তালিকায় কিন্তু 22 লক্ষের নাম প্রকাশ করা হয়েছে। তৃতীয় তালিকায় কত নাম স্পষ্ট কি কমিশন করেছে জানাবে সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, দেখো, গতকাল রাত 10:30 নাগাদ তৃতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবং এই যে তৃতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেক্ষেত্রে কমিশন বলছেন যে তারা জুডিশিয়াল অফিসারদের তরফ থেকে যত সংখ্যক সাপ্লিমেন্টারি তালিকার জন্য বুথ ভিত্তিক ই-সাইন পাবেন তত সংখ্যক বুথের তালিকা তারা প্রকাশ করতে থাকবে। তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে প্রত্যেক দিন যাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যায় সেই বিষয়ে কলকাতা হাইকোর্ট এবং নির্বাচন কমিশন প্রয়োজনীয় আলোচনায় বসুক এবং পরবর্তী পদক্ষেপ নিক। মনে করা হচ্ছে সেই নির্দেশকে মান্যতা দিয়েই শুক্রবারের পর শনিবারও তৃতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলো নির্বাচন কমিশনের তরফে। একেবারে সোমরাজ আমাদের সঙ্গে থাকো। আর যাদের নাম বাদ, অর্থাৎ নাম বাদে অনলাইনেও কিন্তু আবেদন করা যাবে। কমিশনের ওয়েবসাইটে অনলাইনে আবেদনের লিঙ্ক থাকবে। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে। আরো বিস্তারিত বলবে সোমরাজ রয়েছে। সোমরাজ, দেখো, ট্রাইব্যুনালে আবেদনের জন্য ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনলাইনে আবেদনের জন্য লিঙ্ক দিয়ে দেওয়া হলো। www.eci.gov.in এই জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে দেখা যাবে ইলেক্টরস বলে একটি লিঙ্ক আছে। সেই ইলেক্টরস লিঙ্কে যেতে হবে। ইলেক্টরস লিঙ্কে যাওয়ার পরে দেখা যাবে যে অপশন পাওয়া যাবে যে ইন্ডিভিজুয়ালের জন্য অ্যাপিল করার, যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন, যারা ডিভিশনে ছিলেন বা অ্যাডিশনে ছিলেন, তারা চাইলে অ্যাপিল করতে পারবে। আন্ডার অ্যাডজুডিকেশনে যারা রয়েছেন সেই লিঙ্কে গিয়ে তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, ক্যাপচা এন্ট্রি করতে হবে এবং বা এপিক নাম্বার দিতে হবে। দিলেই তাদেরকে একটি ওটিপি জেনারেট করা হবে। ওটিপি জেনারেট করার পরেই সেই ওটিপি দিয়ে তারপর তারা সাইন আপ, অর্থাৎ যে নির্দিষ্ট ফরম্যাট নির্বাচন কমিশন দিয়েছে সেই ফরম্যাটে অ্যাপিল করতে পারবে ট্রাইব্যুনালে আবেদনের জন্য। এইভাবে জাতীয় নির্বাচন কমিশন গতকাল রাত 11:30টার পর কমিশনের ওয়েবসাইটে এই লিঙ্কটি দেওয়া হয়েছে। আরো একটা বিষয়, শুধুই কি অনলাইন নাকি অফলাইনেও অ্যাপ্লাই করতে পারবেন ভোটাররা? দেখো, অফলাইনেও ভোটাররা আবেদন করতে পারবে। ইতিমধ্যে জেলায় জেলায়ও সেই নির্দেশিকা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে উত্তর 24 পরগনা জেলার তরফেও নির্দেশিকা দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে প্রত্যেক মহকুমা শাসককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং অফলাইনে আবেদন নেওয়ার কথা বলা হয়েছে। উত্তর 24 পরগনা জেলা সহ আরো কয়েকটি জেলায় গতকাল থেকেই সেই নির্দেশিকা জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে। মহকুমা শাসক ও জেলা শাসকরা অফলাইনে আবেদন দেবেন, তারপরে সেটি ইসিআই নেট পোর্টালে তারা আপলোড করে দেবেন। যদিও ট্রাইব্যুনাল কবে থেকে শুরু হবে, কাজ কবে থেকে শুরু হবে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি কমিশনের তরফে। বেশ, ধন্যবাদ।